ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা দান বাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয় কথা কয় না রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও, বড় স্টিনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আইও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, কয় চাঁদপুর থাকবি, কহ তা শহরে বাসালাম, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম গেলাম। ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাই রে কবুল করে। বুড়ারা কি আর একটা করবেন? তো কি বুঝছে আমিন কইলেন? চলে দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন। একজনে 4 বিয়া করছে, কয় বিয়া? তো একজনে জিগায়, ভাই আপনি 4 বউর হক আদায় করেন? কহ কেমনে? কয় ছোট বউর লগে থাকি আর 3 বউর লগে মোবাইলে সারি, হক আদায় কর। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, আয়াতটার মধ্যে খবর নাই। ওয়া ইন খিফতুম, যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো, না হয় স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জীবনে সম্মান দেখবা কাকে বলে? দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু গুরু গুরু, সম্মান। চরিত্র লাগবে, চরিত্র। আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। কয় দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নেই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। কবিরা গুনাহ করে সারা রাত,
আর এখন নতুন মরণের আর এক ফাঁদের নাম বাইক। কি বাইক ওখানে বইলেই শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। আবার ঢুকেও যায় ট্রাকের তলে নেই, একসাথে 2 জন 11 জন। আহা, আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহর মহব্বত নিয়া জীবনটারে সুন্দর করে আগাও। সাহাবী যখন বলে আমার সন্তান কই, মরে গেছে, কয় না, আমার সন্তান ঘুমায়। আসলে তো মরে গেছে। যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে, যুদ্ধ পরিচালনা করে আনছে, স্ত্রী সান্ত্বনা দিছে, ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে। ফজরের আজান হয়ে গেল, দুজন উঠে ফজরের নামাজ আদায় করে। এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয়, স্বামী আমার মনটা খুশি নি। বলে খুশি, একটা কথা বলবো, শুনবেন নি? কয় শুনবো। মনে কষ্ট নিবেন না তো? কয় না, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাত ওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আসতে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আসতে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই। এই আওয়ামী লীগের পক্ষে বলছি, সত্য কথা বলো, মানো আর না মানো, সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনের পক্ষে বলছি, তাবলিগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালালে? এই বেটা, মদখোরের কাছে আলেম ওলামারা যদি যায়, আর যদি আলেম ওলামা মদখোরের তালে হইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে, বিএমপির সাথে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে যদি ইসলামের উপকার হয়, তো তুমি দালাল বলবো কেন? আওয়ামী লীগের কাছে হাটহাজারির হুজুর গেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিছেন, ইসলামের দাবি পূরণের জন্য যদি যান, তুমি দালাল বলবা? কি পেয়েছো? এই বেয়াদবি, এই দুঃসাহস কে তোমাকে দিয়েছে? ক্লাস 5-এ পড়ে, আলিয়ায় দাখিল পড়ে, কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, এরকম কিছু বেয়াদব ফেসবুকে একজন বড় আলেমের নামে ফট করে লিখে দেয় দালাল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এরে যুবক, রহমতের নবী বলেন, আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে, তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা, তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপরে আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব, কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না।
আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। বুঝেননি? এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের কাছে, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গা থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, পরকালে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই? নবীরটা বাকি রইল কাটটা। আল্লাহ বলেন, জিব্রাইল বলো, এত সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। 4 খলিফা আমার নবীর কলিজা ফাতেমা, আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জানায় দাও, জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই, চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই। আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, ওরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের ফায়দা কি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে, আল্লাহর কুদরতি কিছু পাওয়ার, এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা। শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন, একটা নিয়ম, একটা ঔষধ রোজা। কপাল পরারা রোজারে বানাইছে রোগের কারণ, রোজা রাখলে গ্যাস বাড়ে, রোগ বাড়ে, অথচ আল্লাহ পাক এই রোজা দিছেন রোগের ঔষধ, আর হে ঔষধের বানাইছে রোগ। কত বড় নিমক হারাম। আর রসুল শুধু কি রমাজান, আরাফার রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন, আসতেছে মুহররমের রোজা, আশুরার রোজা। রহমতের নবী সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। আমি অহংকারের জন্য বলি না, একটু বুঝাবার জন্য বলি। আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার, বৃহস্পতিবার।
আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি রাখার জন্য, এত সফর করি, এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি, বাবা তুমি কেন পারো না? ফরজ রোজা রমজানে রাখবা, শরীরটা সুস্থ থাকবে। এক হিন্দু ডাক্তার রমজান মাসে একটা লেখা দিছে, বিশাল লেখা, রোজায় শরীরের কি কি ফায়দা ডাক্তারি মতে। আর সে রোজা রাখে না, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, নাউযুবিল্লাহ। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এ বিষয়ে আর প্রতি আগাইলাম না। 3 নাম্বার পরীক্ষা হবে মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। ধনীরা যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আর এক জিনিস। সারা বাংলাদেশে ঘুরি, ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। জমিনে দারিদ্র বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন, যাকাত দিবে ধনীরা। আমি তো আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের যাকাত দেয়, এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে। সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এ বিষয়ে রমজানে অনেক বয়ান করেছি। যাকাত গরিবেরা কয় তো আমাকে কোনো টেনশন নেই, আমাকে মালও নাই, পরীক্ষাও নাই। না, তোমাকে আর একটা পরীক্ষা, জানের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি মাদ্রাসা করার জন্য। আমার ভাইরা কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50,000 ধনী মানুষ দিয়া দিলেন। কিন্তু এখন ঘর উঠানো লাগবে, মাটি কাটা লাগবে, ইট দিয়া গাঁথনি দেওয়া লাগবে। এটা ধনী পারবে না, কয় গরিব তোমরাই খাটনি দাও, জানের কোরবানি দাও। মালের কোরবানি দিলাম আমরা, জানের কোরবানি দাও তোমরা। আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন। জানের কোরবানি, ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার ছুরির নিচে শুয়ে পড়ছেন। মালের কোরবানি, হাজী সাহেবরা বাইতুল্লাহ যায়, জানের কোরবানি, মালের কোরবানি। নামাজে দাঁড়াও বান্দা, এখানে মালও লাগে, জানও লাগে। ইবাদতে মালি, ইবাদতে বদনি। ও বান্দা তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করো, কোরবান করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, ওয়াসসামারাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। কারণ জমিনে যত মা আছে, মা, কোরআন শরীফে আল্লাহ তাদেরকে বলছে এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ফসল সন্তান, আল্লাহ ফলের পরীক্ষা নিবেন। সন্তান আল্লাহ কাউকে দিবেন না, এটাও পরীক্ষা। কাউকে দিবেন, এটাও পরীক্ষা। আবার কাউকে দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, নেওয়ার ক্ষমতাও আল্লাহর। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ঠিক নি? আল্লাহ পরীক্ষা করেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের চাবিকাঠি ক্ষমতা আমার হাতে। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। পরীক্ষা কার? ছেলে সন্তানকে দেন, আল্লাহ দিয়ে নিয়ে যান। সাহাবী যুদ্ধের ময়দানে হাজির, ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা, একটা আর কেউ নাই। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর কুদরতি পরীক্ষা, ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই। ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে, একদিন আগে মরে গেছে। স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়ে রাখছে, মনে হয় ঘুমায়। রাতে স্বামী ঘরের মধ্যে আসছে,
স্ত্রী আনন্দে বরণ করেছে, খানা দানা আপ্যায়ন করেছে। স্বামী এক পর্যায়ে বলে, বিবি আমার সন্তানের কি হালাত? স্ত্রী কতটা হিকমত লাগায় জবাব দিলেন। সাহাবী তো, তার স্ত্রীও তো তেমন। আমগো আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীরে টেলিফোন করে পেরেশানি দেয়। হুদা যায়, কই আছো? অমুক জায়গায়, তাড়াতাড়ি আও, একটা বিপদ। ঘরে দেয় কিছুই না, পেট ব্যথা উঠছিল, গেছি গা। এইরকম সাহাবায়ে কেরাম, এমন আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন। নেককারিন স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবে না, আল্লাহ বরকত দিবে। এইটা যদি একজন নারী কয়, স্বামীর আর দুনিয়াতে কি চাই? ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে, আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা দান বাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয় কথা কয় না রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে রইছে। জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও, বড় স্টিনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আইও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে বাউ দিয়া শাশুড়ির ডানা কাইটা কয়, তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয়, তোর বাপটাও কি করুম? কয়, চাঁদপুর থাকবি? কহ তা শহরে বাসালাম, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয়, তোর ডানাও কাটলাম গেলাম। ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক। চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাইরে কবুল করে। বুড়ারা কি আর একটা করবেন? তো কি বুঝছে আমিন কইলেন? খায় চলে দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না। বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে। 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন। একজনে 4 বিয়া করছে। কয় বিয়া? তো একজনে জিগায়, ভাই আপনি 4 বউর হক আদায় করেন? কহ কেমনে? কয়, ছোট বউর লগে থাকি আর 3 বউর লগে মোবাইলে সারি, হক আদায় করে। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, আয়াতটার মধ্যে খবর নাই। ওয়া ইন খিফতুম, যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহিদা একটা নিয়ে থাকো, না হয় স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন।
সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও, জীবনে সম্মান দেখবা কাকে বলে। দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু 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 করো, সম্মান। চরিত্র লাগবে, চরিত্র। আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নেই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। কবিরা গুনাহ করে সারা রাত। আর এখন নতুন মরণের আর এক ফাঁদের নাম বাইক। কি বাইক? ওখানে বইলেই শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। আবার ঢুকেও যায় ট্রাকের তলে নেই, একসাথে 2 জন, 11 জন। আহা, আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, ভালো করে বুঝো, আল্লাহর মহব্বত নিয়া জীবনটারে সুন্দর করে আগাও। সাহাবী যখন বলে আমার সন্তান কই, মরে গেছে, কয় না, আমার সন্তান ঘুমায়। আসলে তো মরে গেছে। যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে, যুদ্ধ পরিচালনা করে আসছে, স্ত্রী সান্ত্বনা দিছে, ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে। ফজরের আজান হয়ে গেল, দুজন উঠে ফজরের নামাজ আদায় করে। এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয়, স্বামী আমার মনটা খুশি নি। বলে খুশি? একটা কথা বলবো, শুনবেন নি? কয় শুনবো। মনে কষ্ট নিবেন না তো? কয় না। শুনেন, আপনারা খেয়াল করেননি, আমি 2 মিনিটে মোনাজাত দেব একটু। আর যারা গুনা টুনা নাই, মোনাজাতেরও কি নেই, দরকার নেই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? কয় রাখবেন। সময় মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট পাবেন নি? কয় না। দেখছেন নি কারবার? বুঝেননি? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন, আমানত। আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। সময় হয়ে গেছে, গত পরশুদিন আল্লাহ নিয়ে গেছে। এই কথা শুই না স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছেন। হুশে আইসা ডাক দিয়া কয়, বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, দুঃখ নাই। তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম, ধৈর্যের পরীক্ষায় তুমি পাস। আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবারে বিবি। তুমি আমার হাতে হাত রাইখা একটু ওয়াদা দাও, জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবা। কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন। মানুষগুলো, পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন,
আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থর 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 করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? নূহ নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নামে যদি ধরিয়ে ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ দান দান শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা খাঁটি উম্মত, পাঁচ বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর বাসায় বাদ পড়িয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়া যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুনাহমুক্ত করে দাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো। জীবনে জবান দিয়ে কাউকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, তোমার ব্যবহার দিয়া মুরব্বী উলামায়ে কেরামের কষ্ট দিও না। নবীর তরিকা মানিয়া চলো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবারা, বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মুরব্বীরা মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, কান্না করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। ও বাবা, যুবকরা তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো বহু অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা সুন্নাত মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।
তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক ছাত্র ভাইরা, আমরা গুনাহগার, আপনার দরবারের বড় আসামি। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের রহমতের চাদর দিয়ে হেফাজত করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে, ব্যবসা চাকরি করে, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ওয়াল্লাহ, ময়দানে জানি না কার এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, সবাই সবাই রে পায়, এতিম সন্তান বাবারে পায় না, মাকে আর পায় না, মা বাবার সে মোহাব্বতের দোয়াও পায় না। আয় আল্লাহ, যার মা বাবা দুনিয়ায় নাই, সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা, সুস্থতার নেয়ামত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। ওলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন। বিবাহ চাকরির সমস্যায় যারা আছে, সমাধান করে দেন। আয় আল্লাহ, আমাদের হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। হিম্মত, শক্তি, সাহস বাড়ায় দেন। আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ,
সমস্ত মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত খেদমতগুলো ময়দানে ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।